দর্শক, রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি গোলাম ময়নুল আহসান, যুক্ত চিতার সঙ্গে। আহসান, ওসমান হাদিকে সিঙ্গাপুরে কখন নেওয়া হতে পারে সে ব্যাপারে আপনি কি জেনেছেন, বিস্তারিত জানাবেন। বিপাশা, আপনার ধন্যবাদ। আপনারা জানেন শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেদিন রাত 8টার দিকে কিন্তু এভারকেয়ারে তাদের স্বজনদের দাবির প্রেক্ষিতে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। এরপরে কিন্তু এখান থেকে চিকিৎসা চলছে এবং শনিবারে কিন্তু হাদির স্বজনরা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছিলেন এবং তারাও কিন্তু দাবি করেছিলেন যে হাদিকে যেন বিদেশে নেওয়া হয় উন্নত চিকিৎসা। যেহেতু হাদির চিকিৎসকরা বারবারই বলছিলেন হাদির অবস্থা কিন্তু সংকটাপন্ন, কোনোভাবেই তার স্থিতিশীল বা ইমপ্রুভমেন্টের কোনো কথা কিন্তু চিকিৎসকরা বলতে পারছিলেন না। তো সেই প্রেক্ষিতে গত 2 দিন থেকে কিন্তু হাদিকে বিদেশে নেওয়ার একটা প্রক্রিয়া চলছিল এবং সরকারের পক্ষ থেকে কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড এই 3টা দেশে কিন্তু বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে। সর্বশেষ আমরা গতকাল জেনেছি যে প্রধান উপদেষ্টা নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক সহকারী সাইদুর রহমান এবং এভারকেয়ারের বিশেষ চিকিৎসক জাফর এবং হাদির ভাই যিনি ওমর বিন হাদি, ওনার একটা জরুরি একটা কনফারেন্স করেছিলাম। সেখানে কিন্তু সিদ্ধান্ত কালকে জানানো হয়েছে রাতে যে ওনাকে বিদেশে নেওয়া হবে। তো শেষ পর্যন্ত আজকে যেটা বলা হচ্ছে সকাল 11টার দিকে, সকাল 10:30টার দিকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে, 1:30টার দিকে এখান থেকে যাওয়ার কথা হচ্ছে। তবে এখন কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু হাদি কখন এখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হবে, এভারকেয়ার থেকে ওনাকে বের করা হবে কিন্তু এখন আমাদেরকে এখনো বলা হয়নি। তবে আমরা আশা করছি হয়তো কিছুক্ষণের পর যদি সরকারি কথা মানে যদি আগের তথ্যগুলো ঠিক থাকে আমরা আশা করি যে কিছুক্ষণের মধ্যে হয়তো একটা প্রক্রিয়া বা তার স্বজনরা আমরা এখনো কাউকে দেখতে পাইনি, হয়তো একটা প্রক্রিয়া শুরু হবে। এই ছিল সবশেষ বিপাশা এখানকার এভারকেয়ার থেকে।